জোরে বলেন সুবহানাল্লাহ। ভিতরে অনেক গভীর আলোচনা, এগুলা আমরা বুঝবো না, বলার কোনো দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া পয়গাম্বরকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার 50 ওয়াক্ত নামাজকে মুলাকাত করিয়া হাদিয়া স্বরূপ নিয়ে আবার আমাদের দিকে রওনা করেছেন। প্রতিমধ্যে মূসা পয়গাম্বরের সাথে সাক্ষাৎ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বুঝি দুনিয়ার জমিনে চলে যান? বলে হ্যাঁ হ্যাঁ। বলে আপনার আল্লাহ আপনাকে কি দিছে মোহাব্বত কইরা? বলে আমার আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মূসা পয়গাম্বরকে সর্বনাশ, 50 ওয়াক্ত নামাজ দিছে আপনারে, এটা লইয়া আপনি দৌড় ভরে যাইতেছেন গা? বলে হ্যাঁ আল্লাহ দিছে, এটা আবার না নেই কেমনে? মূসা পয়গাম্বর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতের ব্যাপারে আপনার ধারণা নাই, উম্মতের ব্যাপারে আমার ধারণা আছে। উম্মত এত তারা, এত গার তারা, 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত মনে হয় পড়তে পারবো না। লম্বা চূড়া আলোচনা। বলে আপনি আল্লাহ তাআলার কাছে যান, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত কমাই দিছে 45 ওয়াক্ত। বলে আবার যান, আবার 5 ওয়াক্ত কমাই দিছে 40 ওয়াক্ত। আবার যান, আবার 5 ওয়াক্ত কমাই দিছে 35 ওয়াক্ত। বলে আবার যান। এরকম করতে 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 5 ওয়াক্তের মধ্যে আইছে। মূসা পয়গম্বর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনসাফের খাতিরে আমি আপনার ছোট ভাই হিসাবে আপনাকে পরামর্শ দেই, নবী গো আপনি আবার যান। আল্লাহর রাসূল বলে আমার আর যাইতে লজ্জা লাগে। জোরে বলেন না সুবহানাল্লাহ। গেলে মনে হয় ভালোই আসলে, ঠিক না? সপ্তাহে একক হইলে আপনার লাগে সুবিধা হইলে, হ্যাঁ সপ্তাহে একক হইলে এটা সুবিধা হইলে, মাস হইতো তার বেশি ভালো ছিল। আল্লাহর নবী কয়, আল্লাহ তাআলা আমার এত পছন্দ কইরা 50 ওয়াক্ত দিছে, আল্লাহ তো বুঝা শুনাই দিছে। কিন্তু মূসা পয়গম্বর তো জানে উম্মতের হালত কি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পয়গম্বরকে আল্লাহ তাআলা এত নেয়ামত দিয়েছিলেন, ওনার উম্মতদেরকে আল্লাহ তাআলা এত নেয়ামত দিয়েছেন, হ্যাঁ বাড়ি দিছে 12টা রাস্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ। 12টা রাস্তা হয়ে নদী পার হয়ে গেছে। নদী পার হওয়ার পরে কিরে মুসা কি দেখাইলো?